হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে হচ্ছে বুধবার আর আজকে আমার অফিস ছুটি আছে, বাড়িতেই আছি। তো আজকে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি এবং রান্নাবান্না সব কিছু করবো। আর করবো বলতে আজকে ভাত তো অলরেডি হয়ে গেছে আর এখন শাক করব, কলমির শাক। তো এই দেখো, এই যে কলমির শাক আর চিকেন আছে। এই দেখো চিকেন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিকেন। কিন্তু চিকেনটা এখনো ধোয়া হয়নি, কারণ আগে শাকটা হবে তারপর চিকেনটা হবে। আর দেখো আমি হচ্ছে মানে চিকেন আর শাকের জন্য সব কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। মানে পেঁয়াজ, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু করে নিয়েছি। আর শাকের জন্য সব কিছু আমার রেডি হয়ে গেছে। তো আমি এখন কলমি শাকটা রান্না করব। আর তো চলো প্রসেসটা তোমাদেরকে দেখাই। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, এবং চ্যানেলটা যারা নতুন এবং ভিডিওটা মানে যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আর কলমি শাকের রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো দেখো কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি আর তেলটা এখন গরম হচ্ছে, দেখতে পাচ্ছ। দিয়ে দাও, আগে একটু তেজপাতা দিয়ে দাও। গরম করে দিও না, দাঁড়া। তেল দিতে হবে তিনটে শাক কত রাখবে লাগবে। সরে যাও ও ঠিক আছে, নাও না একটু লাগবে, সরে যাও। লঙ্কাগুলো ফুটবে, রসুনগুলো দিতে হবে। এগুলোটা হয়ে গেছে, এই যে এই রসুনগুলো ধরো, এইভাবে বাটা ওষুধ দেওয়া হয়। প্রথম দিলে ওগুলো থাকবে আর উপরে দিতে হবে। এই রসুন না না না, এটা রসুন নয়, এটা আটা রসুন পেস্ট। ঠিক আছে, সরে যাও না, একটা হেল্প করতে পারো। পেঁয়াজ কি দিন পেঁয়াজ দেয়, জানো না? কলমি শাক খাই, কলমি শাকে হালকা পেঁয়াজ দেয়, তাই ওইটাতেও দেখলাম। তেল দিতে হবে, তেল দিয়ে করা। শাকটা দিয়ে দাও, সুন্দর কালারটা আসছে। কভারটা কিনতে হবে। হ্যাঁ, দিয়ে ভাজা হবে না, পুড়ে যাবে জিনিসটা। দিয়ে দাও, তুমি দিয়ে দাও। পড়ছে জলটা। এই দিয়ে কানে না, এই গ্যাসে খাওয়া তো ওই দিকে সমস্যা, এখানে রান্না এখন দেখে জিনিসপত্র হয়ে গেছে। নুন দিতে হবে, নুন হলো। হ্যাঁ, বাস বাস। চলো চলো, অল্প হলুদ দিলেই হয়, আর দিতে হবে না, মাংস হয়ে যাবে। দিয়ে কিছুক্ষণ বন্ধ করে রাখো। চলো, আর কিছুক্ষণ বন্ধ করে রাখো। ভাই আসবে, আমি
আমি ফোন করলে ভয় যাবো। করো দেখি না, একটা ছবি তুলি। কালকে যে আলুগুলো সেগুলো কি করে ভেজে দিলে সকালে? হ্যাঁ মাছ একটু কম করে দিও। তো বন্ধুরা, কলমি শাক ভাজা হয়ে গেছে অলরেডি, আর একটু পরে ওটা নামিয়ে নেব কড়া থেকে। আর এখন দেখো আমি একটু বাইরে এলাম, কারণ এখন বলতে গেলে কিছুদিন ধরেই প্রায় বৃষ্টি হচ্ছে না। আর মানে প্রত্যেক দিনে মেঘলা মেঘলা করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। যে আশায় আছে যে কবে বৃষ্টি হবে, কিন্তু প্রত্যেক দিনই মেঘলা হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, এটাই একটা আফসোস। আর এখন তো মন করছে না বৃষ্টি হলেই ছাদে চলে যাই এবং গিয়ে ভিজি বৃষ্টিতে। জামা কাপড়গুলো মেলেছি, আজকেও মেঘলা করেছে। তো দেখো, এই দেখো জামা কাপড়গুলো সব মেলা আছে, কিন্তু মানে এখনও শুকোয়নি। মানে শুকোয়নি বলতে দু একটা যেগুলো ছোটো ছোটো সেগুলো একটু শুকিয়ে গেছে, নাহলে বাকিগুলো এখনও ভিজেই আছে, রোদও বেরোয়নি। জানি না যে বৃষ্টি হবে কি না, হলে তো খুবই ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, আমাদের ডিনারও হয়ে গেছে অনেকক্ষণ। আর ডিনার করে আর এখন দেখো জোয়ান খাচ্ছি যে। তো এখন এই একটু জাস্ট শোবো, এতক্ষণ কারেন্ট ছিল না, আর এই জাস্ট কারেন্ট এলো। আর এখন এই শোবো, একটুখানি রেস্ট করব এবং ভিডিওগুলো এডিট করব। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করো এবং শেয়ার করো ভিডিওটা। আর যারা নতুন ভিডিওটা আমার চ্যানেলে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর তোমরা খুব ভালো থেকো, আর এই গরমে বেশি বেশি করে জল খেও। আর আরেকবার বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক ডান করে দিও। তো চলো বন্ধুরা, আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। আর তোমরা খুব খুব ভালো থেকো। তো এখনকার মতো টাটা, বাই।